ভোরের আলো ফুটতেই নৌকা, ঘোড়ার গাড়ি ও কাঁধে মরিচ নিয়ে দলে দলে হাটে আসতে শুরু করেন বিভিন্ন চরের চাষিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতাদের হাট ডাকে মুখর উত্তরাঞ্চলের বৃহতে হাট চত্বর। গাইবান্ধার চরাঞ্চলের উৎপাদিত অন্যতম অর্থকারী ফসল মরিচ। ফসলটি কেনাবেচার জন্য ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের ঘাটে প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এ মরিচের হাট। গুণগত মানের হওয়ায় দেশের বিভিন্ন বড় বড় কোম্পানি ও পাইকাররা কিনে নিয়ে যান লাল মরিচ। পাইকাররা মরিচ কিনে সরবরাহ করেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে। আমাদের শহর অঞ্চলে যত মরিচ আছে সমস্ত মরিচ আমরা ফুলছড়ি হাটে বেচা কিনা করি। এবার ফলনে কম, দামে বেশি। মরিচ গত বছর ছিল 8,000, 10,000, এই বছর 14, 15, 12। তবে জমজমাট এই মরিচ হাটে অতিরিক্ত টোল বা হাসিলাদের অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও কৃষকরা। তাদের দাবি, সরকার নির্ধারিত 10 টাকার জায়গায় জোরপূর্বক 200 থেকে 300 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে সমঝোতার মাধ্যমে হাসিল নেয়ার দাবি ইজারাদারের। 30 টাকা খাজনা হয় 3 মণে, সেখানে 900 টাকা নিয়েছে। 1 মণ মরিচ আনতে যে খরচ করতে যদি তার ডাবল খরচ করতেছে এখানে। মাপার জন্য মন প্রতি 70-80 টাকা করে নেওয়া হচ্ছে। নির্ধারিত যেটা টোল দেওয়া আছে সেই অনুযায়ী ইজারাদারটা টাকা নেয়। ওই যে বলতে যে কাটায় যে 100 টাকা নেয়, এটা নয় কথা। কাটায় 70 টাকা নেয়, ওদের 20 টাকা, খাওনা 50 টাকা। আমি ইতিপূর্বে 9 বছর আগে থেকে হাটটা যেভাবে চলে তার চেয়ে আমি 20 টাকা কম নিচ্ছি। তবে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। টোল সঠিকভাবে আদায় করা হচ্ছে না বা এখানে অনিয়ম হচ্ছে, এই বিষয়টা আমরা জরুরি ভিত্তিতে তদন্ত করে বিধি মোতাবেক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। হাটে এবছর প্রতিমন শুকনো মরিচ প্রকারভেদে 11,000 থেকে 13,000 টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল 8 থেকে 9,000 টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।